কিরে পারি তো শেষ হয়নি? এই তো ভাইয়া হয়ে গেল। এই যা তো মার কাছ থেকে কিছু ভাত নিয়ে আয়। উফ, মা ভাত দাও। আমার দিকে তাকিয়ে কোনো লাভ নেই, যে চাওয়ার সে চেয়েছে, কানের দুলে প্যাকেট বানাচ্ছে। দাও তাড়াতাড়ি। কি গুছিয়ে কাজ করিস রে তুই? এই এই নে। দে তাড়াতাড়ি দে। ভাইয়া এগুলো কিন্তু আমি বিক্রির জন্য বানাইনি। তো শোন, আমাদের কোম্পানিটা তখন শুরু হয়ে গেছে। এখন থেকে আমরা যা বানাবো সব বিক্রির জন্য বানাবো। তারপর দেখবি আস্তে আস্তে সারা বাংলাদেশে তোর জিনিস ছড়িয়ে পড়েছে, সবাই কিনছে, তোকে ভালোবাসছে, আর তারপর তোর কোম্পানিটা অনেক বড় হয়ে গেছে। আমার না, বল আমাদের কোম্পানি। ঠিক, দে এবার তাড়াতাড়ি দে তো, আমিও চট করে গিয়ে দিয়ে আসি। আরিফা, তারাও তো বুঝুক আমরা ডেলিভারি দিতে কখনো দেরি করি না। হ্যাঁ, একদম। টাটা। পল্লব 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 শোন, তুই ফেরার পথে দেখবি তো তোর বাবা ওই কোনার দোকানে বসে আছে নাকি। দেখলে বলবি তুই। ধরে নিয়ে আসবে, এই তো। না না, ধরে নিয়ে আসার দরকার নেই, বলবি ওই দোকানেই যেন তোর বাবা থেকে যায়। হাসিস না তো, এই ছুটির দিন দোকানে গেছে, বাসায় ফোনটা ফেলে গেছে। আচ্ছা আচ্ছা মা, তুমি থামো, শান্ত হোক। তাহলে বাবার সাথে দেখা হলে বলবো মা হুকুম করেছে হাতির জিলেই যেন সে আজকে বিছানা পেতে নেয়, ঠিক আছে? একদম বকে দিবি। যা যা যা, ঠিক আছে। কোথায় যাচ্ছিস যা। তুই কিন্তু ভাঙতে 166 টাকা নিয়ে আসবি, ঠিক আছে? বাবা তুই তো দেখি এক রাতে হিসেবে একদম পাকা হয়ে গেছিস রে পাবলু। কি এখন থেকে সবাই পাল্টাবে, সবচেয়ে বেশি পাল্টাবি তো তুই, তোর জীবনটা পাল্টাবে। এই আমি গেলাম, টাটা। কটা হলো দেখি দেখি দেখি, আমি একটু সাহায্য করি তোমাদের। ভাইয়া তো দেখছি এক জোড়া কানের দুল বিক্রি করতেই আমার জীবন পাল্টে দিচ্ছে মা। পল্লব আসলে কানের দুল বিক্রি করতে যাচ্ছে না, পল্লব চাচ্ছে তোর জীবনটা আবার নতুন করে শুরু হোক। দেখ, এই যে তোরা সারা দিন হাসি খুশি ভাবে কাজগুলো করছিস, তোর জীবন কিন্তু এভাবেই কাটুক, এটাই সবাই চাচ্ছে। ঠিক আছে, পল্লব যা চাচ্ছে সেটাই যেন হয়। তোর জীবনটা অনেক সুন্দর হবে, অনেক হাসি খুশি ভাবে কাটাবি, এটাই তো আমরা চাই।